প্রাইমারিতে এবার শিক্ষক পদে চাকরির জন্য ছেলেদের জন্য কিন্তু বিশাল সুযোগ। কারণ বিগত সার্কুলারগুলোতে মেয়েদের 60% কোটা থাকার কারণে প্রাইমারিতে শিক্ষক পদে মেয়েদের চাকরি বেশি হতো, ছেলেদের কিন্তু খুবই কম সংখ্যক চাকরি হতো। কিন্তু এবার যেহেতু কোটা বিলুপ্ত হয়েছে, অর্থাৎ 60% কোটা না থাকার কারণে এবার কিন্তু সবাই সমান অধিকার পাবে। ছেলেদেরও চাকরি হবে, মেয়েদেরও চাকরি হবে। যেহেতু বিগত সার্কুলারগুলোতে ছেলেদের জন্য খুবই কম সংখ্যক সুযোগ ছিল, কিন্তু এবার কোটা বিলুপ্তির কারণে এবার ছেলেরা বেশি সুবিধা পাবে, এবার বেশি ছেলেদের চাকরি হবে। তো যারা নতুন ডিগ্রি পাস করেছেন বা অনার্স পাস করেছেন, অনেকেই বসে আছেন যে কবে প্রাইমারি সার্কুলার হবে, কবে আমরা আবেদন করতে পারবো। তো এতদিন প্রাইমারিতে নতুন শিক্ষক পদে সার্কুলার না আসার কারণ হলো বিগত যে রানিং একটা সার্কুলার ছিল প্রাইমারি, সেটার কিন্তু তৃতীয় ধাপের ফলাফল প্রকাশ হয়নি। তো যার কারণে এতদিন সার্কুলার হয়নি, তবে সেটার কিন্তু ফলাফল হয়ে গেছে। তো সেক্ষেত্রে নতুন বছর 2025 সালের প্রথম দিকে কিন্তু আবারও বিশাল পদের প্রাইমারি সার্কুলার চলে আসছে। তো যাদের স্বপ্ন প্রাইমারিতে শিক্ষক পদে চাকরি পাওয়ার জন্য অপেক্ষায় বসে আছেন যে কবে সার্কুলার হবে, সেক্ষেত্রে আর বসে থাকার সময় নেই। এখন থেকে আপনাদেরকে প্রাইমারি সহকারী শিক্ষক পদে পরীক্ষায় পাশ করার জন্য, অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় পাশ করার জন্য, ভালো ফলাফল করার জন্য অবশ্যই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। এখন থেকে বই কিনে গভীর মনোযোগ সহকারে সিলেবাস অনুযায়ী আপনাকে নির্দিষ্ট রুটিন করে পড়াশোনা করতে হবে। কারণ প্রাইমারি শিক্ষক পদে এই সার্কুলার কিন্তু অনেকেই আবেদন করে, সেক্ষেত্রে অনেকেই কিন্তু প্রতিযোগী। সেই প্রতিযোগীর মধ্যে থেকে আপনাকে ভালো কিছু অর্জন করতে হবে, ভালো ফলাফল করতে হবে। আর প্রাইমারি শিক্ষক পদে এমসিকিউ পরীক্ষায় যারা ভালো ফলাফল করবে তাদের কিন্তু 99% চান্স হয়ে যায়। কারণ ভাইভাতে শুধুমাত্র 1% পাস করতে পারলে আপনার চাকরি কনফার্ম হয়ে যাবে। কারণ হলো ভাইভা পরীক্ষাতে কখনো 4 জনে একজনের চাকরি হয়, কখনো 3 জনে একজনের চাকরি হয়, কখনো 2 জনে একজনের চাকরি হয়। সেক্ষেত্রে যারা এমসিকিউ পরীক্ষায় ভালো ফলাফল করে পাশ করবে তাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা বেশিরভাগই থাকবে। তো সেক্ষেত্রে সব থেকে গুরুত্ব দিতে হবে প্রাইমারি শিক্ষক পদের এই এমসিকিউ পরীক্ষায় পাশ করার জন্য। আর তার জন্য কিন্তু আপনাকে একটা জোরালো প্রস্তুতি নিতে হবে, খুব সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, ভালো ফলাফল করতে হবে। এবার যেহেতু সরকারি চাকরিতে আবেদনের বয়স 32 বছর করা হয়েছে, তো যার কারণে কিন্তু এবার প্রতিযোগীর সংখ্যা আরও বেশি হবে। তো সেক্ষেত্রে যারা প্রাইমারি শিক্ষক পদে চাকরি পেতে আগ্রহী বা চাকরি পেতে চাচ্ছেন, তো সবার থেকে এগিয়ে থাকার জন্য আপনাকে অবশ্যই প্রিপারেশন নিতে হবে, পড়াশোনা করতে হবে। তো যারা প্রাইমারিতে চাকরি পেতে আগ্রহী, অবশ্যই আজ থেকে প্রস্তুতি নেওয়া শুরু করুন। বই কিনে সবাই পড়াশোনা করা শুরু করে দিন। তো এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে অন্যরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে এবং সবাই যেন প্রাইমারি শিক্ষক পদের এই সার্কুলারের জন্য প্রস্তুতি নিতে পারে।